ওকে, হইলো আমার ই মেথড স্ট্র্যাটেজি আর কি। 4টা স্টেপে অঙ্ক শেষ হয়ে দিব। তাহলে প্রথমে শুরু করি। A pretension member similar that যদি স্যারের যদি ফিগার দিয়া দিন, দিলে না দিলেও সমস্যা নাই, ফিগার রাখা কঠিন কিছু নাই। প্রথমে আমরা খেয়াল করবো কনসেন্ট্রিক না ইসেন্ট্রিক। দেখো আমরা এগো ইসেন্ট্রিক, তার মানে কিন্তু আমার ফর্মুলা গুলা কম্বাইন ফর্মুলা আইব গেল। আচ্ছা, তাইলে আমি প্রথমে ইয়েটা আঁকি, যতটুকু খোয়া আছে অতটুকু ফর্ম, ঠিক আছে? যতটুকু খোয়া আছে আমরা হিসাবে করি, ইয়ে সাইন আমরা স্কোয়ার ইঞ্চ ইউনিট দিয়ে করি নাকি তা মিলিমিটার তারে করতাম? তো মিলিমিটার দিবা, মিলিমিটার দিলে মনে হয় বালা। না স্যার, তো প্রশ্ন দিলাম স্কোয়ার ইঞ্চ দিলে আগের বার। প্রশ্ন মধ্যে স্কোয়ার ইঞ্চ দিছেন নি? ও, স্কোয়ার ইঞ্চ দিছিলা? ও স্যারে, বুঝছি, স্কোয়ার ইঞ্চ মিলিমিটার আমরা ডাইরেক্ট তুলিয়ে দিলে যাদেরটা সুবিধা করো, সমস্যা নাই। আচ্ছা, আমি করি, এটা কোনো বিষয় না, আমি স্কোয়ার ইঞ্চ দিয়ে করি। লাস্ট অঙ্ক তার বই উত্তর আছে, মিলবো। দেখো, ও স্যার তো ইঞ্চি দিয়ে দেখে দিছেন। হয়, ইঞ্চিও দিবেন ওটাও দিচ্ছেন, সমস্যা নাই। কিন্তু ক্লাসও করাইরা জয় দি। ওকে, এবার এই যে হলো আমার, কিন্তু দেখো অবশ্য ইম্পর্টেন্ট না, মেন ইম্পর্টেন্ট হলো আমার অফটা। এবার এই যে হচ্ছে কত, 12। চিত্র দেওয়া থাকবো নিয়ম পরীক্ষা। চিত্র দেওয়া থাকতো না, ও মেথ চিত্র দেওয়া থাকতো না। 12 ইঞ্চি। আর এবারে হয়েছে কিতা, যে খেয়াল রাখিও ওয়ারটা নিচ থেকে কতটুকু গেছে, যে সিজিএস, সিজিএস মানে কিতা, সিজিএস মানে কিতা, কোথায় কোথায় না কোথায়? স্টিলোর সেন্টার আর কি। স্টিলের সেন্টার। স্টিলের সেন্টারটা হয়েছে কত, নিচটা কি 4 ইঞ্চি ধরলাম। ওগুলো স্টিলর, নিচটা কি আমার ওগুলো 4 ইঞ্চি। এখন হয়েছে অ্যাজিউমিং দ্য এন ইকুয়াল টু 6 ইঞ্চি। এখন শেষ, এখন আমার কাম হইলো শুরু করা। শুরু করতাম কিনা, আমার প্রথমে কাম হইলো এরিয়া অফ কংক্রিট বার করতাম, ঠিক আছে না? এরিয়া অফ কংক্রিট হইলো কত, যে 12 এই দিল 8 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি, 96 ইঞ্চি স্কোয়ার গেল। এরপরে হয়েছে আমার স্টিল, স্টিলের এরিয়া ইকুয়াল বার করার মানে নিয়ম হলো n-1 ইন্টু এস। তাহলে 5 আচ্ছা ডাইরেক্ট মারি দিই, 5 ইন্টু 0. যেহেতু আমি স্কোয়ার ইঞ্চু দিলাম, তাহলে 0.8 সমান সমান হতো আইব 4 ইঞ্চি স্কোয়ার। এরকম প্রশ্ন আছে নি? ও, হ্যাঁ, 8 রে 10 দেবার দিতাম। হ্যাঁ, হ্যাঁ। মানে 8 রে 10 দেবার দিতাম কিঞ্চিত না না, লাগে। না ওই যে 0.8 ইঞ্চি স্কোয়ার লেখা না, ও যে স্কোয়ার ইঞ্চ, হ্যাঁ। ও স্কোয়ার ইঞ্চু আছে, বুঝছি। মিলিমিটার স্কোয়ার তো একটা ইউনিট, আমরা স্কোয়ার ইঞ্চু আছে। বুঝার চেষ্টা কর বালা করি, দেখা পারবে। তাহলে একটা হইলো একটা এরিয়া, ঠিক আছে, কংক্রিটের এরিয়া। আর একটা হইলো এরিয়া, লোহার এরিয়া, স্টিলের এরিয়া। স্টিলোর। আচ্ছা, কংক্রিটের এরিয়ার যদি আমি কই যে কংক্রিটের এরিয়ারে ধরলাম, আচ্ছা আচ্ছা আমি বুঝাই, এসি রে ধরলাম আমি A1, মানে কংক্রিটের এরিয়া। তাহলে A1 ইটার সেন্টারটা কোনানো হইব 12/2 হইব নানি, 6। হ্যাঁ, হয়। আচ্ছা। আর স্টিল এরিয়াটারে ধরলাম এরিয়া 2, একটার সেন্টার কোনানো, এগুলো খোয়াও আছে, এগুলো নিচ থেকে হইলো 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চি থেকে সেন্টার।
ঠিক আছে নি? হুম। তাইলে ওয়াই নট বলেন, তাইলে যেহেতু এটা কম্বাইন্ড আর কি, স্টিলে কংক্রিটের কম্বাইন্ড, তার মানে আমার সেন্ট্রয়েডটা হরি গেছে, হরি গেলে কোনো নয়, তার মানে মেইন যে সেন্ট্রয়েড ওয়াই নট ইকুয়াল টু ফর্মুলা কিতা a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এখানে তো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে না? হুম। তাহলে এখানেও আমি দেখি কিতা হইছে, a1টা কত 96 ইন্টু y1 কত 6 প্লাস a2 হইলো কত 4 ইন্টু y2 হইলো 4 ডিভাইড বাই কিতা 96 প্লাস 4। দেখি ক্যালকুলেশন হইয়া পরে তোমরা ক্যালকুলেশনটা করো। 5.92 ইঞ্চ, তার মানে এক্স্যাক্টলি তাইলে 5.92 হইলো কিতা আমার সেন্ট্রয়েড নানি। হয় হয়। হুম। তাইলে আমি সেন্ট্রয়েডটা জাস্ট আমি তোমরা বুঝাই লাগে আমি আঁকলাম, সাইডের তো একটু উপরে দিতে হবো। তাহলে মেইন সেন্ট্রয়েডটা হইলো আমার একটা, লেকচার ডিস্টেন্স হইলো নিচ থেকে কত 5.92। 92। কতটুকু বুঝছো, কতটুকু বুঝছো? হয় হয়। ওকে, এখন আমরা কিতা করতাম, সেন্ট্রয়েডের বাদে দেখাম কিতা, সেন্ট্রয়েড যেগুলো ফাইলিছি সমস্যা নাই। এখন হলো মোমেন্ট অফ মোমেন্ট। ইনারশিয়া। বইয়ের মধ্যে আমি কইয়া দিলাম, বইয়ের মধ্যে যে তোমরা সেন্ট্রয়েড দেখছো না নি, ভুল করছে বইও, বইয়ের অঙ্ক ভুল আছে গেল। তাহলে আমার হলো কিতা মোমেন্ট অফ ইনার্সিয়া বাকি, এখন বাকি রয়েছে ইচ্ছা। ওকে, ও এখন খেয়াল করিও, স্টেপ 1 শেষ, 2 নম্বর স্টেপ ইনার্সিয়া আই দি কিতে হইবই না, দুইটার লাগি মনে করো, আমি কইরাম বলা, মনে করো কংক্রিটর লাগি, কংক্রিটর লাগি পয়লা হইব কিতা যে সমান সমান আই ইন্ডিভিজুয়াল মানে হলো কিতা, প্রথমে কংক্রিটর মোমেন্ট অফ ইনার্সিয়া মানে বিএইচ কিউব বাই 12 প্লাস কিতা এডি স্কোয়ার নানি, ও যে অন্য লেখছিলাম, এ হইলো কংক্রিটর এরিয়া, তার মানে 8 × 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি ইন্টু ডি স্কোয়ার। ডিটা কিতা জানো নি, ডিটা হইলো গিয়া জামা আমার সেন্ট্রয়েড থাকি, ঠিক আছে, সেন্ট্রয়েড থাকি, মানে যেন সেন্ট্রয়েড হওয়ার কথা আছিল মেইনলি, মেইন সেন্ট্রয়েডটা তো আমরা যদি কনসেন্ট্রিক হইতো সপ্তাহ কইতা হলো নে হুসাইন হোসাই, ও মাঝখানে তো হলো না নে ও নো, ওই হ্যাঁ মাঝখানে থাকলো না। তো এটা হলো না, তো মেইন মেইন সেন্ট্রয়েড থেকে কতটুকু হরিয়ে গেছে, ঠিক আছে, মেইন সেন্ট্রয়েড থেকে কতটুকু হরিয়ে গেছে ওটা হইলো পয়েন্ট এইট। আমার 0.8, না বা ও ইয়ে ইয়ে হলো হয়নি 0.8, 0.08, আমি লিখে দিই 6 - 5.92 স্কোয়ার। কতটুকু বুঝছো নি হোসাইন, হোসাইন, বুঝছি হোসাইন, ভাই। এক হয়ে গেল তো। আমার কল আসছিল একটা। ও আচ্ছা, ওকে, অতটুকু গেল। এখন এই আমরা পাথরটা চাই, পাথরটা কিন্তু এখন হইলো কংক্রিটের শেষ, এখন স্টিলের লাগি। এখন স্টিল যেহেতু রাউন্ডেড হয় তাইলে এগুলো বিও নাই এইচও নাই, তো এই বাইদি জিরো হয়ে যাব না নি, জিরো।
শুধু স্টিলের এরিয়াটা কিন্তু টোটাল স্টিলের এরিয়াটা কত আছিল অন্তই বার হচ্ছে না, ওই যে একটা ও যে ও যে 4 ইঞ্চ ইবাইদি ঠিক আছে, 4 আছে ইন্টু ডি স্কোয়ার, মানে হইলো, এখন দেখো বর্তমানে সেন্ট্রয়েডটা কুনানো হয়েছে 5.92 দিয়েছে না সেন্ট্রয়েড, হ্যাঁ, কিন্তু হ্যালো রুমি শুনিও, বর্তমান 5.92 দিল আমার সেন্ট্রয়েড একটা, কিন্তু স্টিলের সেন্ট্রয়েড দেওয়া ছিল নিচ থেকে 4 ইঞ্চি। তার মানে হুম ডি মানে হইলো আমার যে সেন্ট্রয়েড ওয়ার কথা, যে বর্তমান যে সেন্ট্রয়েড হইছে ওগুতে কি দূরত্বটা মানে ও ডিস্টেন্স, তার মানে কত হইব 5.92 মাইনাস 4 স্কোয়ার, বুঝছি বুঝছো? ও লাইন বুঝছি বুঝছি না বা নিচের লাইন কিটা স্টিলের লাইনও কিতা খাই। স্টিলের লাইনে তো কইলাম যে পয়লা পয়লা এগুলো জিরো কেন হয়েছে, কারণ বিএইচ কিউব মানে কিতা, বিএইচ কিউব মানে BH³/12, ঠিক আছে? তো এগুলো তো রাউন্ডেড জিনিস, স্টিল তো রাউন্ডেড, এগুলো তো আর বিএইচ নাই, তো হুম এগুলো জিরো না, হয় এর দা ইকান জিরো দিলাম প্লাস হয় এ এ এ তো আমি জানি স্টিলের এরিয়া তো আমি বার করছিলাম, যে স্টিল এরিয়া ওই জন্য 4 ইঞ্চি স্কোয়ার, হুম এগুলো তো সমস্যা না, তো সাইড ও হইলো সাইড, এর বাদে ডি স্কোয়ার, ডিটা কিতা, ডিটা হইলো বর্তমান যেন সেন্ট্রয়েড হইছে অন্তা কি স্টিলের সেন্ট্রয়েডর দূরত্বটা, মানে স্টিলের সেন্ট্রয়েড তো হয়েছে না নিচ থেকে 4 ইঞ্চি উপরে, আর বর্তমানটা হলো গিয়ে ফার্স্ট 5.92, তার মানে এই যে ডিস্টেন্সটা, ও ডিস্টেন্সটা হইলো আমার ডি স্টিলের লাগি, বুঝছো নি? বুঝছি। আর এমনি তুমি আগে লিখা দিছিলা আমার একসাথে A1 CC² হিগু প্লাস হিগু চাইও যে হিগু A2 CS²। একই কথা, হিগু চাইও না তুমি, ওগু দেখো, ওগু বুঝতে সবথেকে সহজ, খেয়াল করো, তাহলে এখন দেখো ইগু সমান ও সমান সলভ করো, চাই কত হয় দেখো, আলাদা আলাদা সলভ করতে হয়নি। ওগু সলভ করো না, কত হয় দেখো না, আমার কও না। 8 × 12³ ডিভাইডেড বাই 12 প্লাস 12 ইন্টু 8, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট 6 মাইনাস 5.92 দিয়ে আবার স্কোয়ার। প্রথমটা 1152.61। 1152.61। 61 61 আচ্ছা দেখো 1152, আচ্ছা 1152.61, আমরা 1153 লিখি দিই, আর বাদরটা কত? পরেরটা 14 বাদেরটা পয়েন্ট হইল 14.74। 14.74। 76 করা হম যায়। 14.74, এগুলো লিখলে আমি 15। 15। আচ্ছা বাবা, লিখলাম। আজানোর একটা ব্রেক দিতে নি 1 মিনিট না কিতা সাইড হবে আজান পরে। আচ্ছা ব্রেক থাকবে, আমি করিয়া দিই, তোমরা একটু দেখো, আমার ওখানে পড়ছে না, তোমরা দেখো।
বুঝলাম না, আজকে লাগে তো ঠান্ডা লাগিয়েছে না, এটা সর্দি সর্দি ভাব দেখি। ঠিক আছে নিবা হোসাইন, আছি আছি। আসো নি? ওকে, এদিকে 1.2, 1.92 হইতে গেল। কইরাম 1.92 হইলো গিয়া ওই যে ডি স্কোয়ার দিছিলাম মনে আছে না, ওই যে অন্য ওটা ইসেন্ট্রিসিটি না নিটটা 6 - 5.92, বুঝছেন? হ্যাঁ, ভাই আর একবার তো কইলেন। ওই 1.92টা হইলো ওই যে ইসেন্ট্রিসিটি বার করছিলাম ও যে হ্যাঁ, ওহানো, যে 6 - 5.92, বুঝছি। সরি না, সরি সরি, একটা না, সরি সরি, ওই যে একটা ইসেন্ট্রিসিটি যখন ও আমরা ও ও ফাইবারের যখন স্ট্রেস বার করবো, স্ট্রেসটা মূলত হার হ্যাঁ, লাগে, কংক্রিটের যে স্ট্রেসটা হয়, স্ট্রেস গুলো আসলে হার লাগে হোসেন হোসাই, স্ট্রেস তো আর স্ট্রেসের লাগে নয়, স্টিলর লাগে। স্টিলের লাগে নয়, এই তো ঠিক আছে। স্টিলর লাগে হয় এর কারণে আমরা স্টিলর যে ইসেন্ট্রিসিটি, ওই যে স্টিলর যে ইসেন্ট্রিসিটি যেটা হয় 1.92, আমরা একটা হিসাব করি, বুঝছো নি? হুম। ডিভাইডে হইলো কি ওয়াইটা কিতা হইছিলাম টপ ফাইবারের ক্ষেত্রে ওয়াইটা হইলো ও ডিসটেন্স, বুঝছো? 6.08 ইঞ্চি ডিভাইড আই টোটাল কত বার করছিলাম 1168। ওকে, ওটা করলে যা হইব, কোনো মাইনাস হইবে একটা, ওটা করলে ও যা লাইনটা হইব ও তাই উত্তর লাইনটা আর আসবে। একবার একবারে উপরে উপরে কইলাও চাই। হুম? কোন লাইন? ও লাইনটা আর একবার উপরে উপরে কইলাও, প্রথম লাইন বুঝছি। ও মিলিমিটার থেকে ইঞ্চি যাওয়া আগের অঙ্কের লগে পুরাপুরি মুখস্থ মিলেন না। হ্যাঁ, এই তো সমস্যা, মুখস্থ লইব নি, সারা যদি মিলিমিটার হিসাব বাদ দিয়ে খালি ইঞ্চি দ্রাইতেই তো বাসাই দিবে, কিচ্ছু নাই, ভাই একবার ইজি, ফর্মুলা মনে রাখো, অঙ্ক সহজ। এফআই মানে কিতা 15,000 ইন্টু 0.8, 0.8 কিতা আসিল, 0.8 হইলো আসলো স্টিলের এরিয়া, রডর স্টিলের এরিয়া আর কি। 0.8 স্টিলের এরিয়া আছিল নানি। আর ইয়েস ইয়েস। ইগু কিতা আছিল, ইগু আসিল স্ট্রেস, স্ট্রেস ফোর্স, ফোর্স।
প্রিটেনশন ইউ প্লাস রাইট রাইট প্রিটেনশন ইন তারপর ফোর্স একটাও সেম অফটাই লেছে আর এটা কিতা এটা হইলো ইসেন্ট্রিসিটি ডিউ টু স্টিল ইসেন্ট্রিসিটি ডিউ টু স্টিল স্টিল ওয়াইটা কিতা ওয়াইটা যেহেতু টপ ফাইবার তার মানে উপরে থাকি সিজির যে ডিস্টেন্স অফটা হইলো আমার ওয়াই 6.08 গেল 6.08 আলটিমেটলি রেজাল্ট আইব 0 গেল আর বটম ফাইবার বটম এ টোটাল তো দুইটার যোগফল আছে নানি ইয়েস 96 প্লাস 60 100 আচ্ছা বটম ফাইবারও কিতে হইব কিচ্ছু না শুধু মাইনাস এফআই বাই এ টোটাল মাইনাস এফআই ইন্টু ই ইন্টু ওয়াই বাই আই টোটাল শুধু এনে খেয়াল রাখা লাগবো কিতা এদিকে মাইনাস আছে ঠিক আছে 150,000 ইন্টু 0.8 এদিকে হইলো 100 এনে কোনো সমস্যা নাই কিন্তু এবার দিয়ে ইয়া কিন্তু হইছে এফআই এর সমস্যা নাই এফআই তো হইলো গিয়ে 150 ইন্টু 0.8 ইন্টু ইও কোনো সমস্যা নাই এটা হইব 1.9 কারণ ডিউটি স্টিলটা সবসময় ভালো কারণ ইসেন্ট্রিসিটিটা তো স্টিলের স্টিলটা নিচে দিয়ে ঢুকানোর কারণে তো ইসেন্ট্রিসিটিটা ডেভেলপ হয়েছে ঠিক আছে নানি এখন আমরা স্টিলের ইসেন্ট্রিসিটি নেই ইন্টু কিতা ওয়াইটা কিতা হইব এখন হোসাই রে বা হুসাইন ওয়াইটা হইব 5.92 হ্যাঁ 5.92 ইয়েস 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 হইলো কিতা ইয়ে নি কিতা হয় সিজিটা হই ওই তো সিজি নানি তাহলে আমার ও জায়গাত নানি আমার ইয়োর ফাইবার বটম ফাইবার দিয়ে সিজির দূরত্বটা হইলো গিয়ে আমার 5.92 কোন বেজার আছে নি জায়গাত এটা তো নিচ থেকে সিজির ডিস্টেন্স নানি হয় আমরা যে মেম্বার এখন বাড়ছন হইতে পারনি বা হ্যাঁ আমরা ক্লাসে যে মেম্বার এখন বাড়ছন ইয়োর রুমেল ভাই নানি বুঝতে রুমেল ভাই আমার লগে বই আমার মোবাইল দিয়ে করাই না এর নাই আর একজন মেম্বার আছেন চাইয়া দেখো আমরা করুণ ক্লাসে অবস্থা ভাই আমার। জোর ব্লগ বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর না ব্লগার ব্লগার আচ্ছা উত্তরে বাঁচতো ও- ভাই আমার ও শুরু করছে খালি এখন ও এখন যা দেখায় মাঝখান থেকে তাই। ঢুকতে সমস্যা নাই এটা পরে বুঝাই দিব